তুই 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 আমার ফজলু পাগলা কই আসো না, একটু দেখবো তোমাকে। এত কষ্ট করে সেই রাত 2টা থেকে বসে আছে তোমার জন্য। আমরা না অভিনয় করছি 24শে আন্দোলনের পরে, যে আমরা ছাত্র জনতা যারা ছিলাম তারা তো অভিনয় করেই এখন আছি, তাই না? অভিনয় করতেছি। এই আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছিল, খুব সাবধান। যুদ্ধ কিন্তু হয়েছিল, তোদের বাপদাদারা আমাদের হাতে পরাজিত হয়েছিল। পাকিস্তানের কবর দিয়ে বাংলাদেশ বানাইছিলাম, পছন্দ হয়ে খাও, না হলে না হলে পাকিস্তান জীবিত আছে। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার, যদি পছন্দ হয় বাংলাদেশে থাক, না হলে চলে যা, তা না হলে আরেকটা মুক্তিযুদ্ধ হবে। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে কেন জানেন? এই মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক জীবন দিয়েছে, 2 লক্ষ মা বুড়ির ইজ্জত দিয়েছে, সোনার সংসার গুলো পুরো সরকার হয়েছে, এই দেশটা ধ্বংস হয়ে গিয়েছিল। অভিনয় নায়ক একজন, তাই তো অভিনয় দেখাইতে আসলাম। এই যে তুই 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 আমার ফজলু পাগলা কই। ইসলাম যদি আমির হয় তাহলে কাফিরকে মহিবুল্লাহ বাবি নবী তিনি বলছে জামাতকে ভোট দেওয়াচ্ছে কাফেরদের ভোট দেওয়া ভালো। তিনি বলছে জামাতের চেয়ে কাফের ভালো। হাসিটা কত টাকা দিছে রাজাকার বলার জন্য? বাবা তোমাকে ডাকছি বাবা, রাজাকার বাহিনী এসেছে। কাউয়া ফজু পাগলা তুই যাই, কাউয়া ফজু পাগলা শালা যাতে আওয়ামী লীগ উপর দিয়ে তুই বড় বিএনপি, তুই জানোস না 5ই আগস্ট কি হয়েছে খানকির বলা? কাউয়া ফজু পাগলা তুই যাই, ফজু পাগলা। আমি টেলিভিশন ফিট করে বললাম, এই আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছিল, খুব সাবধান। যুদ্ধ কিন্তু হয়েছিল, তোদের বাপদাদারা আমাদের হাতে পরাজিত হয়েছিল। পাকিস্তানের কবর দিয়ে বাংলাদেশ বানাইছিলাম, পছন্দ হয়ে খাও, না হলে না হলে পাকিস্তানে যা। এই কথা যখন 2 দিন বললাম, সারা পৃথিবী থেকে বাঙালিরা বললো ফজলু ভাই আপনাকে মেরে ফেলবে, সাবধান। আর আমি বললাম মারার দায়িত্ব আল্লাহ কাউকে দেয় নাই, মারার টিকিটটা আল্লাহ নিজের হাতে রেখেছে।